এই অমানবিকতা অমানবিক অমানতা কথা কথা অমানতা কথা কথা একবারও ভাবলো না। এটা হাস্যকর। আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? কম করো প্রিয়। শালার মতো রাত চুপ থাক। পাগল হয়ে গেল নাকি? কি বলছিস? তুমি ঠিক দাও কেন? শালার ভোট দেন না, আবার ঠিক দাও। এই যে একটা কথার মতো কথা কইছো। সবাই হাত তোলেন। ওই শালার ভিতরে মনোনাদ কর। ওকে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতি নেতাদের জি হ্যাঁ হাস্যকর ডায়লগগুলো এই ভিডিওতে দেখবেন। আচ্ছা, তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন। আর যারা যারা সাবস্ক্রাইব বাটনে লাথি মারবে না নানি, তাদের কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাই ঝটপট সাবস্ক্রাইব করুন। তো চলুন আজেরা বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো গাইস শুরুটা করা যাক যে সবসময় বলতো খেলা হবে তাকে দিয়ে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি তো কিছুই বুঝলাম না, খেলা হবে বলে বলে কোথায় গেল? খেলা শুরু হইলে কখন আর শেষ হইলে কখন? কিছুই তো বুঝলাম না। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। মজা নেই আ রাহা হ্যায়। হাত জোর করে অনুরোধ করছি। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। তবে খেলা না হইলেও আপনারা কি জানেন আমাদের হাসুনানের ঘুম না আসলে তিনি কিন্তু গান শুনিয়ে আমাদের হাসুনানিকে ঘুম পড়াইতো। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। আমার চ্যাটার বাল। এখন দেখবেন সাকিব আল হাসান, ওহ সরি সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ যেটা শোনার পর আপনিও বলবেন সাকিব আল হাসান মিয়া আপনি তো সেরা। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। সরি দুঃখিত। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।